ফুপু হুম তুমি নাকি খুঁজছিলে আমাকে? হ্যাঁ, তোর জন্য। আমার জন্য? এটা কেন? ঈদের জন্য পাঞ্জাব। থ্যাংক ইউ সো মাচ ফুপু, থ্যাংক ইউ। এটা আমি দেইনি, ফারহানার বাবা পাঠিয়েছে। ফুপা দিয়েছে? আসলে? এত খুশি হওয়ার কিছু নাই, আমাদের মধ্যে কোনো কিছুই ঠিক হয় নাই। ফারহানার সাথে তোর বাবার যোগাযোগ আছে, কথাবার্তা হয়। বাড়ির সবার জন্য গিফট পাঠালো, এটা তোর জন্য। ফুপা একটা কথা বলবো? ফুপা যদি ওনার ভুল বুঝতে পেরে সবকিছু ঠিকঠাক করে ফেলতে চান, আমার মনে হয় তোমারও সবকিছু ঠিকঠাক করে ফেলা উচিত। এটা এখন আর সম্ভব না। কেন সম্ভব না? দেখো, তুমিই তো বলো যে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। এখন সে যদি ভুল করেই থাকে, সে যদি রিয়েলাইজ করে, সে যদি সবকিছু ঠিক করতে চায়, তোমাকে তো তার একটা সুযোগ দেওয়া উচিত। সেটা ভাইজানকে কে বুঝাবে? আব্বা কোথায়? ঘরে। আম্মা? আব্বা আসসালামু আলাইকুম। আসবো? ফাহাদ, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছিস তুই? আব্বা জি ভালো। কিছু বলবি? আব্বা জি, আমি ব্যাংক থেকে একটা নিচ্ছি আব্বা। আপনি তো আমার নমিনি হিসেবে আছেন, গ্যারান্টার হিসেবে সাইন লাগবে আপনার। লোন দিয়ে কি প্ল্যান? আব্বা একটা সারা জীবন তার অন্যের কোম্পানিতে চাকরি করে চলবে না, সেটার ইচ্ছেও করছে না। খুবই ভালো সিদ্ধান্ত। চশমাটা কোথায় রাখলাম? আব্বা তো খেয়াল করি নাই, চশমার উপরে বসে পড়েছিলাম, চশমা তো একদম ভেঙে গেছে। না, অসুবিধা নেই। তোর মাকে বল ওই আলমারিতে আরেকটা চশমা আছে, ওটা দিয়ে যেতে বল। আব্বা আম্মা তো ছাদে। ও আচ্ছা, অসুবিধা নেই। বলতো কোথায় স্যান্ড করতে হবে? বল। আচ্ছা, এই জায়গা। জি এইখানটায়? ঠিক আছে তো? জি। আমি কিন্তু চোখে ঠিক মতো দেখছি না তো। হ্যাঁ, বা আরেকটা এই জায়গায়। ঠিক আছে তো? জি আব্বা। অসুবিধা নেই, ঠিক মতো কাজ কর। দোয়া করবেন আব্বা। আব্বা আমি নতুন একটা চশমা বানিয়ে আমি ভালো লাগবে না, বললাম না যে আলমারিতে চশমা আছে, তোর মা আমাকে খেতে দেয়। হ্যাঁ,